বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল বন্ধুকে সালাম। বন্ধুরা সবাই কেমন আছেন? এই দেখেন আমার বিকশনা, আমি দুধ নিয়ে কোনো কিছু করতে আসলে রান্না করে সে চলে আসবে, দুধের গন্ধ সব পেলেই বাস। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমি আমার ঘরে থাকা শুধু 4 পিস পাউরুটি ছিল, সেই 4 পিস পাউরুটি দিয়ে আমার বন্ধুদের সাথে আমি একটা সুন্দর নাস্তা শেয়ার করব। এখানে আছে 4 পিস পাউরুটি, আছে একটু চিনি, একটু গুঁড়ো দুধ, 1 কাপ ঘন দুধ, এখানে আছে কিশমিশ, বাদাম কিশমিশটা, এখানে হচ্ছে ছানার পায়েস ছিল একটু ঘরে, সেই ছানার পায়েসটুকু। আমি এই নিয়ে নিলাম একটা ওই যে কোকের বোতল, ছোট্ট কোকের বোতল, সুন্দর করে একটু কেটে নিয়েছিলাম। এখন কাঁচি দিয়ে সুন্দর করে বোতলের সাইডটা মিল করে নিলাম। এখন পাউরুটিটা বেলুন দিয়ে সুন্দর করে পাতলা করে বেলে নেব, চতুর্দিক দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এক লেভেলে একদম প্লেন পাতলা করে বেলে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বেলে নেব। বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি আশা করি অবশ্যই থাকবেন। দেখেন পাতলা করে বেলে নিয়েছি, এখন ওই কোকের নিচের অংশটা দিয়ে সুন্দর করে ফুলের মতো ছাপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। এখানে আমি দেখিয়ে দিলাম, এভাবে করলে দেখতে ভালো লাগে। কেটে টুকরো করে নিলে পাপড়িটা সুন্দর ছাড়িয়ে নিতে সহজ হয়। একটু আলতোভাবে চাপ দিয়ে ঘষা দিবেন, সুন্দর ছুটে আসবে। এই তো একটু চাপ দিয়ে ঘষা দিবেন, বাস সুন্দর এমনিতে সাইডটা খুলে আসবে। আমি পাউরুটির সাইডগুলো দিয়ে একটা নাস্তা বানাবো, ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। একটু নিয়ে নিলাম এখানে ময়দাটা পানি দিয়ে গুলিয়ে নেব। ময়দাটা গুলিয়ে নিলাম। এখন 2টা পার্টে এইভাবে ময়দাটা লাগিয়ে নেব, ফুলের পাপড়িগুলো 2টা পার্টে লাগিয়ে নেব। ছানার পায়েস আর একটু কিশমিশ দিয়ে দেব। তারপর উপরে আরেকটা অংশতেও এটাতেও ময়দা লাগিয়ে নিয়েছিলাম, কেটে গেছে। 2 পার্টেই সুন্দর ময়দার গোলাটা লাগিয়ে নেবেন। 2টা অংশে লাগিয়ে নিলে সুন্দর লাগাতে সহজ হয়। দেখেন সুন্দর ফুলের মতো সবগুলো এই তো লাগিয়ে নিলাম। বন্ধুরা এখন আমি চলে যাব চুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর এগুলো ভেজে নেব সুন্দর করে, আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখেন কি সুন্দর লাগছে কালারগুলো, উপরে একদম মচমচে হয়েছে। এখন তেল ছড়িয়ে তুলে নিলাম। বন্ধুরা আমার সাথেই থাকবেন, পাশে থাকবেন। দিয়ে দিলাম ঘন দুধ, তারপর চিনিটা একটু অল্প করে দিলাম, কারণ সবগুলো উপকরণই মিষ্টি। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ, সুন্দর করে ভালো করে একটু জাল দিয়ে নেব। আর কিছু ছানার পায়েস ছিল, সেই ছানার পায়েসটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে জাল করে নেব। সুন্দর করে জাল হয়ে গেলে, একটু জাল হয়ে গেলে চলে যাব আমি পরিবেশন করবো। এখন সুন্দর দেখেন ছানার পায়েসটা সুন্দর, ছানাটা দুধটাও খুব ঘন হয়েছে, পাউরুটিগুলো দেখতে কি ভালো লাগছে, ফুলের মতো মচমচে উপরে। বন্ধুরা কেমন লাগছে আমার নাস্তাটা? 4 পিস, শুধু 4 পিস পাউরুটি আর ঘরে থাকা কিছু উপকরণ, দুধ চিনি দিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন আশা করি। আর বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার মঙ্গল কামনা করি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই লোভনীয়, খুবই মজা হয়েছিল। এইভাবে তৈরি করে খাবেন। আসলে কোনো কিছু থাকলে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, প্রেজেন্ট করা, এটা আসলে
অন্যরকম বিষয়। এভাবে করবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর নাস্তা আমি উপহার দেবো। আসসালাম।